আসসালামু আলাইকুম। আমি জোয়ার। আমি একজন ডটনেট ফুল স্ট্যাক ডেভেলপার। গত ভিডিওগুলোতে আমি সি শার্প ও লিঙ্ক কোয়ারি এর বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। আসলে একটা প্রজেক্ট করার আগে আমাদের বেসিক সি শার্প আর লিঙ্ক কোয়ারিগুলো জানা দরকার। তাহলে আমরা ডটনেট করে একটা প্রজেক্ট স্টার্ট করতে পারবো। আজকে মূলত আমরা ডটনেট করে একটা প্রজেক্ট শুরু করার সময় যে চ্যালেঞ্জেসগুলো আসে, মূলত প্রথমত একটা প্রজেক্টকে ডাটাবেসের সাথে কানেকশন দেওয়া, দেন ডাটাবেস কিভাবে তৈরি হয়। আমরা আমরা আসলে কোড ফার্স্টে করব, তো কোড ফার্স্টে গিয়ে ডাটাবেস তৈরি হয়, মাইগ্রেশন হয়, এই সবগুলো বিষয় নিয়ে আসলে আলোচনা করা। সো প্রথমে আমরা যখন আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করবো তখন এরকম একটা আমরা উইন্ডো পাবো। যেখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে যদি আমরা যাই, এখানে আমাদের এসপি ডট নেট কোর ওয়েব অ্যাপ আছে, দেখবেন এসপি ডট নেট কোর ওয়েব অ্যাপ। সো নেক্সটে গেলাম, যার পর আমরা দিলাম হচ্ছে STUDENT স্টুডেন্ট অ্যাপ, একটি স্টুডেন্ট অ্যাপ বানাইলাম। নেক্সট আমরা এটা আমরা লোয়ার ভার্সনে দিই, 3.1-এ দিই। সো 3.1-এ দিলাম, যে ভার্সনটা আসলে আমরা লোয়ার ভার্সনে দিয়ে কাজ করি। অনেকের আসলে ভার্সন আপডেট করা নাই, হইতে পারে, তো আমি লোয়ার ভার্সনে দিলাম। সো এটা আমাদের আসলে প্রজেক্টটা ওপেন হয়ে গেছে। তা প্রজেক্টে আমাদের যে কাজটা করতে হবে, আমার প্রজেক্টে কিছু প্যাকেজ ম্যানেজ দিতে হবে, প্যাকেজ ম্যানেজার অ্যাড করতে হবে। দেন আছে আমাদের এইখান থেকে ভিউ সলিউশন এক্সপ্লোরার, কোথায় আমাদের সলিউশন এক্সপ্লোরারটা? সো এটা আমাদের প্যাকেজ দেখতে পারতেছেন। সো আমরা এখানে কিছু কনফিগারেশন করব, দেন কিছু প্যাকেজ ম্যানেজারগুলো অ্যাড করব। তাহলে আমাদের এটা কনফিগার হয়ে যাবে। প্রথমে আমাদের একটা ডিবি কনটেক্সট তৈরি করতে হবে। সো প্রথমে আমরা একটা ডিবি কনটেক্সট তৈরি করি। আমরা একটু তাড়াতাড়ি করবো, হয়তো বা কোড আমি কপি করে দিয়ে আসবো, কারণ কারণ আছে যে এখানে অনেক সময় হয় কি, যে প্রজেক্টটা লেন্দি হয়ে যায়, সো আপনাদের বিরক্ত লাগবে। সো এই জন্য আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। এস টু ডি স্টুডেন্ট ডিবি। আমি এই প্রজেক্টটা গিটহাবের পাবলিক কে দিয়ে রাখবো, এবং ইউআরএলটা আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আমি এটা প্রতিটা ভিডিওর নিচে আমি ডিসক্রিপশনে ইউআরএলটা দিয়ে রাখবো। আসলে এই যাতে আমরা বিভিন্ন কোড করব, সো তখন এই জিনিসগুলো আপডেট হবে। আপনারা প্রতিবারই এখান থেকে নামায় আপনারা কোডগুলো দেখতে পারবেন। আশা করি আপনাদের জন্য উপকার হবে। ওয়ান ভার্সনের দিতে হবে। তো আমরা এখানে যাই। আমি এখানে কয়েকটা প্যাকেজ একবারে দিয়ে দেবো। আমি প্যাকেজগুলো বলবো যে কখন কোনটা আসলে করতেছি। আমরা আসলে প্রথম দেবো হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক কোর প্যাকেজ, এটা হচ্ছে আমরা 3.10 দেবো। আমাদের এই প্যাকেজটা ইনস্টল হয়েছে, এনটিটি ফ্রেমওয়ার্ক কোর। দেন আমরা দেবো হচ্ছে এইটা মূলত ডিবি, মানে আমাদের এনটিটি ফ্রেমওয়ার্ক কাজ করার জন্য এই ফ্রেমওয়ার্কটা দিতে হয়, মানে এই ফ্রেমওয়ার্ক, এই লাইব্রেরিটা। দেন আমরা এসকিউএল, আমাদের এসকিউএল সার্ভারের সাথে কানেক্ট করার জন্য আমাদের এটা দিতে হবে 3.1। এটা দেখাই দেবো যে কখন দিতে হয়, আমি একবারে দিয়ে দিচ্ছি। দেন আমাদের মাইগ্রেশন চালানোর জন্য দিতে হয় যাচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক টুলস। সো আমরা এখন এনটিটি ফ্রেমওয়ার্ক টুলস এটা দিব। এটা হচ্ছে আমাদের মাইগ্রেশন, অ্যাড মাইগ্রেশন যে লিখি সেটা দেওয়ার জন্য। আমি দেখাবো যে কোনটার জন্য আমরা কোনটা দিছি, আমি বলে দেবো। সো তখন আপনারা বুঝতে পারবেন। একটা বিল দিই। সো আমাদের কোনো এরর নেই, সো আমরা বিল দিছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ডিবি কনটেক্সট অ্যাড করব। দেখেন এইটা ডিবি কনটেক্সটটা যদি আমরা দিই, দেখেন এখানে এনটিটি ফ্রেমওয়ার্ক কোর রেফারেন্স পাইছে, মানে আমাদের ডিবি কনটেক্সট অ্যাড করার জন্য এনটিটি ফ্রেমওয়ার্ক কোর লাইব্রেরিটা দিতে হবে। সো এটা বুঝতে পারছেন আশা করি।
এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে একটা কনস্ট্রাক্টর ডিপেন্ডেন্সি রিজলভ করতে হবে। সো আমি কনস্ট্রাক্টর ডিপেন্ডেন্সি রিজলভ করতেছি। আমার কনস্ট্রাক্টর ডিপেন্ডেন্সি রিজলভ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখানে আমরা একটা আমরা আমাদের কানেকশন স্ট্রিংটা আমাদের কি করব, আমরা কানেকশন স্ট্রিংয়ে আমরা ডাটাবেসের সাথে কিভাবে কানেকশন স্ট্রিং হয় সেটা দিব। সো আমি একটা কানেকশন স্ট্রিং নিয়ে আসতেছি। এটা আহ, আপনারা ইউজ কানেকশন ডিফল্ট কানেকশন স্ট্রিং, এটা আমরা আসলে মূলত ইউজ করবো। আর এখানে আমাদের স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট এক নামে একটা ডাটাবেস তৈরি হবে অ্যাপ নামে। আর এই যে ডট ইউজ করছি কীভাবে, এখানে আমার একটা এসকিউএল সার্ভার আছে, ম্যানেজমেন্ট স্টুডিও আছে। আমার এসকিউএল সার্ভারে ম্যানেজমেন্ট স্টুডিওটা এখানে আমি ডট দিয়ে কানেক্ট করছি। যে ডট দিয়ে কানেক্ট, এখানে আসলে যার যেই মানে সার্ভারের নেম যা থাকে তা দিয়ে কানেক্ট করতে হয়, আমি ডট দিয়ে কানেক্ট করি। সো আমার সার্ভার কানেক্ট করে ডট দিয়ে, সো আমি এখানে ডট ইউজ করছি। আর এখানে আবার স্টুডেন্ট অ্যাপ, এই আমার যে এসকিউএল সার্ভারে যেই ডাটাবেসটা তৈরি হবে সেই ডাটাবেসের নামটা হবে স্টুডেন্ট অ্যাপ। আর কারোর যদি এসকিউএল সার্ভারের সেট আপ নিয়ে প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি তাদের নিয়ে একটা ছোট্ট ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই তো এইটা আমাদের তৈরি হবে, ডাটাবেসে দেখাবো। আর এটা আমার কানেকশন, মানে আমার ম্যানেজমেন্ট স্টুডিও এসকিউএল সার্ভার ম্যানেজমেন্টের সাথে এটা কানেক্ট করা হয়েছে। আচ্ছা গেল সার্ভারের সাথে কানেক্ট করা হয়েছে। এখন হচ্ছে আমাদের কানেকশন স্ট্রিং গেল। আমরা আরেকটা কাজ আছে যেটা হচ্ছে আমাদের, এখন আমরা স্টার্টআপে যে আমরা এটা কনফিগার করব। স্টার্টআপে যেটা আমাদের এই যে কনফিগারেশন ডিপেন্ডেন্স, এখানে সার্ভিসটা রিজলভ করতে হবে। আমরা আসলে সার্ভিস অনেক তিনভাবে আসলে রিজলভ করতে পারি: সিঙ্গেলটন, তারপরে হচ্ছে আপনার স্কোপ, স্কোপ আরেকটা আছে ট্রানজেন্ট। সো এই বিভিন্নভাবে ডিপেন্ডেন্সি রিজলভ করা যায়। আমি কপি করে নিয়ে আসছি, আমরা এখানে এটা চেঞ্জ করে দেবো। তা দেখেন এটা আমরা কি করলাম, স্টুডেন্ট ডিবি কনটেক্সটটা আসলে চিনাই দিলাম। স্টুডেন্ট ডিবি কনটেক্সট কোনটা, আমার এটা ডিবি কনটেক্সে কি কোন কানেকশন স্ট্রিং, আমার কানেকশন স্ট্রিং করলাম অ্যাপ সেটিং টু জেসন, এইটা কানেকশন স্ট্রিং। এইটা এই কানেকশন স্ট্রিং কী করবে, স্টুডেন্ট অ্যাপ থেকে ডাটা তুলবে বা স্টুডেন্ট অ্যাপে ডাটা টেবিল বানাবে বা রিমুভ করবে। আর এটা আমার যে ম্যানেজমেন্ট স্টুডিও সার্ভার নাম দেওয়া আছে সেই নাম্বারটা চেনাই দেওয়া হয়েছে। সো আমার সেট আপ কনফিগারেশন করা শেষ। এখন আমার একটা মডেল বানাবো, দেন আমরা আসলে কাজটা বুঝতে পারবো যে কীভাবে কাজ করে। তা আমরা প্রথমে একটা নিই, আমরা একটা ফোল্ডার নিই যেখানে মডেলস নামে একটা নিলাম। আসলে পুরাল নিলাম। এখানে আমরা হচ্ছে করব, এখন একটা ক্লাস নেব। আমরা স্টুডেন্ট নামে একটা ক্লাস নিই, STUDENT। আমরা এটা যেটা করব, এখানে আমরা খুবই প্রাইমারি কি, আমরা যদি এটা দিই, এটা বাই ডিফল্ট হচ্ছে আমরা যখন হচ্ছে একটা ডাটাবেজের টেবিল ক্রিয়েট করব, সে আইডিকে বাই ডিফল্ট প্রাইমারি কি হিসাবে ধরে নেবে। এখানে হচ্ছে আপনি স্টুডেন্ট আইডি দিতে পারেন, স্টুডেন্ট আইডি। এখানে আপনাকে অ্যাট্রিবিউটের ভিতর প্রাইমারি কি লিখে দিতে হবে, তাহলে হচ্ছে এটা প্রাইমারি কি হবে। আর যদি না লেখেন তাহলে এইভাবে রাখলে অটোমেটিক প্রাইমারি কি নিয়ে নেবে। সো এখানে নেম দিলাম, আমরা ডিসক্রিপশন দিলাম, দেন আছে আমরা পাবলিক স্ট্রিং ফোন নাম্বার, ফোন নাম্বার। আর আমরা জাস্ট আর কিছু দেবো না, আমরা জাস্ট একটা আমরা দেবো যে ক্লাস নেম স্টুডেন্ট, এখানে আছে ক্লাস নেম। জি, আমরা এটা দিয়ে দিলাম। আসলে স্টুডেন্টটা দেখেন এখানে একটা ক্লাস, আমাদের ডাটাবেজে যে টেবিল তৈরি হবে তখন আমাদের খেয়াল রাখতে হবে। আমরা ডিবি কনটেক্সটে এটা আমরা করব, পাবলিক ডিবি সেট, এখানে ডিবি সেট লিখতে হবে। ডিবি সেট দিলে এখানে স্টুডেন্ট দিলেন, স্টুডেন্ট দিলে যেটা হবে, এখানে আমরা স্টুডেন্টের এজ দিলাম। এখানে এজ দেওয়ার কারণটা আমি বলতেছি। স্টুডেন্ট লিখলাম আমরা, আমাদের আসলে আমরা এটা করলাম নাম, আপনার ডাটাবেজ মানে আপনার ডাটাবেজের ভিতর স্টুডেন্ট নামে যে টেবিলটা হবে সেই টেবিলটার নাম। একটা টেবিলে আসলে কি হয়, একটা টেবিলে অনেকগুলো স্টুডেন্ট সেভ হয়। সো এই জন্য স্টুডেন্টস পুরাল, নামটা পুরাল দিলে বোঝা যায় যে এটার ভিতরে অনেক স্টুডেন্ট সেভ হয়েছে, সেই জন্য আমরা পুরাল দিয়ে রাখি নেমিং কনভেনশনে। সো এই তো গেল আমাদের কনফিগারেশন করা শেষ। আমাদের একটা স্টুডেন্ট আমরা এইভাবে আপনার যতটা টেবিল তৈরি করবেন এইখানে দিবেন। তো এখন যেটা আমাদের কাজ, একটা মাইগ্রেশন দেবো। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এখানে যে সেট আপ দিলাম, এই যে আমরা সার্ভিস ডট, এই যে আমাদের এই যে অ্যাড ডিবি কনটেক্সট লিখছি, এটা করলাম আমার এসকিউএল সার্ভার। এই যে আমার যে আমি যে কয়েকটা প্যাকেজ নিয়েছি,
এই যে এনটিটি ফ্রেমওয়ার্ক এসকিউএল সার্ভার সার্ভিস ডট অ্যাড ডিবি কনটেক্সট, এটা পাইছে কিভাবে? এটা পাইছে হচ্ছে এইটার জন্য এনটিটি ফ্রেমওয়ার্ক এসকিউএল সার্ভার। এখন আমরা যেই কাজটা করব, আমরা একটা কমান্ড দেবো, যে আমাদের কমান্ড দিলে যে ডাটাবেসে হবে এইটা এইটা আমাদের কে প্রোভাইড করতেছে? এটা প্রোভাইড করতেছে এনটিটি ফ্রেমওয়ার্ক ডট কোড ডট টুলস। এখন কমান্ডগুলো আমাদের এনটিটি ফ্রেমওয়ার্ক কোড টুলস প্রোভাইড করতেছে। তখন লিখি যে অ্যাড মাইগ্রেশন, এই যে মাইগ্রেশন লিখলাম, যে অ্যাড মাইগ্রেশন চলে আসলে সাপোর্ট করতেছে কিনা এনটিটি ফ্রেমওয়ার্ক কোর টুলস সাপোর্ট করতেছে। তো আমি এখানে অ্যাড মাইগ্রেশন দেবো, অ্যাডেড ADD অ্যাডেড স্টুডেন্ট টেবিল। তার মানে আমার এখন একটা স্টুডেন্ট টেবিলটা মাইগ্রেশন বানাবে, এখনো ডাটাবেস কলাম সে বানায়নি, কেউ সে করেনি। সো দেখেন এখানে আমার আপ অ্যান্ড ডাউন আছে। সো এখানে কি করতেছে, সে স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করতেছে এখানে আপে, আর ডাউনে আসলে সে মূলত যেটা করে, আপনারা মানে সে টেবিলটা ড্রপ করে। ডাউনে সবসময় যে টেবিলগুলো ড্রপ করবে, আপনারা যখন একটা টেবিল তৈরি করছেন, টেবিলে আবার কিছু প্রপার্টি ড্রপ করবেন, সেখানে ডাউনে দেখতে পারবেন। তা আপে মূলত দেখেন সে কী কী কলাম তৈরি করতেছে, কোন টেবিল তৈরি করছে সেটা বোঝাচ্ছে। এটার হচ্ছে প্রাইমারি কি বুঝাই দিছে। সো আমরা এখন আছে অ্যাড মাইগ্রেশন দিয়ে যে নামটা দিবেন সেই নামে একটা মাইগ্রেশন বানাবে। দেখেন এখানে মাইগ্রেশন নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতর দেখেন যে এই যে অ্যাড স্টুডেন্ট নামে এটা ফোল্ডার মাইগ্রেশন রেখে দিছে। দেন এখানে একটা স্ন্যাপশট আছে। সো এইটা সে অটোমেটিক্যালি আপডেট হবে, এটা নিয়ে কোনো হেডেক নেই। আমরা আসলে মাইগ্রেশন অনেকভাবে করতে, অ্যাড আপডেট, আবার আপনার কোনো প্রপার্টি ডিলেট, মানে আমরা কোনোভাবে এসকিউএল সার্ভারে হাত না দিয়ে আমরা শুধু মডেল লিখবো। আমরা মডেল লেখার ফলেই আমাদের ডাটাবেসের সাথে সম্পূর্ণ রিলেশনশিপ হয়ে যাবে। সো আপডেট ডাটাবেস, আমরা এখন আপডেট ডাটাবেস দিব। আচ্ছা, আমরা আপডেট ডাটাবেসটা লিখলাম। এখন আমাদের দেখবেন যে আমাদের একটা এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিওতে আমাদের একটা স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি, স্টুডেন্ট অ্যাপ নামে টেবিল তৈরি হবে, তার ভিতরে স্টুডেন্ট নামে একটা স্টুডেন্ট নামের ডাটাবেস তৈরি হবে, তার নামে স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হবে। সো আমরা যাই, আমাদের এখন দেখতে পারবো যে এখানে স্টুডেন্ট নামে কিছু আছে, স্টুডেন্ট অ্যাপ নামে চলে আসছে অটোমেটিক্যালি। দেখেন স্টুডেন্ট অ্যাপ, এইটা আমরা কানেকশন হিস্ট্রি নামটা দিছিলাম, আপনারা দেখছেন। দেন এর ভিতর আমরা যাব, অন্য কোনো একটা মাত্র টেবিল পাবেন, দেখবেন যে মাইগ্রেশন একটা টেবিল পাবেন। আসলে এখানে মাইগ্রেশন হিস্ট্রি, আপনি কি মাইগ্রেশনগুলো অ্যাড করতেছেন, যে আমরা স্টুডেন্ট অ্যাড করছি এটা দেখানো যায়। আর স্টুডেন্ট নামে আমাদের টেবিল, এই টেবিলটা তৈরি, স্টুডেন্ট টেবিলে কী কী আছে দেখেন, আইডি, প্রাইমারি কি, নেম, ডিসক্রিপশন। আমরা আসলে একটা যখন মডেল লিখি, মডেলে আমরা অনেক কিছু বলতে পারি, যেরকম এটার কত ক্যারেক্টার হবে, এটা কি রিকোয়ার্ড কি না, ফরেন কি, রিলেশনশিপ, এগুলো আমরা সব অ্যাট্রিবিউট দিয়ে বলে দিতে পারি। আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো শিখবো, অ্যাট্রিবিউট দিয়ে কীভাবে বলতে হয়। তা আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, যে আমরা কিভাবে একটা মানে ডাটা এসকিউএল সার্ভারের সাথে আমরা কিভাবে এসকিউএল সার্ভারের সাথে কিভাবে আমরা কানেক্ট করি, এবং এবং কিভাবে আমরা জাস্ট একটা মডেল তৈরি করলাম, এবং এই মডেলে আমরা একটা মাইগ্রেশনগুলো আমরা একটা কমান্ড চালাইলাম, অ্যাড মাইগ্রেশন, দেন আপডেট ডাটাবেস, আমাদের ডাটাবেসটাও সার্ভারের সাথে কানেক্টেড হয়ে গেছে। দেন আমরা পরের ভিডিওতে আমরা দেখব যে আসলে আমরা ডিপেন্ডেন্সি রিজলভ করে কিভাবে আমরা আসলে একটা ভিউ করব। দেন আমরা আস্তে আস্তে এখানে অনেক ডিপলি জিনিসগুলো শিখব। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এই সোর্স কোডটা আমরা গিটহাবের পাবলিক রিপোজিটরিতে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা সোর্স কোডটা সংগ্রহ করবেন। আমি এই সোর্স কোডটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আল্লাহ হাফেজ।